আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো লাউ গাছ কীভাবে রোপণ করতে হয় এবং কী পদ্ধতিতে রোপণ করলে লাউ গাছ ভালো হয় এবং লাউ বেশি ধরে। এই সিজনটাই সবাই লাউ গাছ লাগায় এবং কেউ কেউ আগে লাগানোর চেষ্টা করে, যে সাথে আমরাও আগে লাগানোর চেষ্টা করতেছি, কারণ অনেক জায়গায় লাগানো শুরু হয় নাই, যে কারণে আবার অনেকে লাগিয়ে দিয়েছে। আমাদের থেকে আগেও অনেকে লাগিয়েছে যাদের লাউ ধরে গেছে। হয়তো আমাদের এই লাউগুলা শীতের সময় উঠবে এবং আমরা তাতে কিছু টাকা উপার্জন করতে পারবো, এবং এই থেকে এই লাউয়ের চাষ আমরা প্রত্যেক বছরই করে থাকি। যে সময় আমরা এই সময় এখনও করতেছি। লাউ চাষের জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে কচুরি পচা, জৈব সার, ইউরিয়া সার, পরে গোবর সার, তারপর হচ্ছে আপনার একটা জাংলার দরকার। আরও সেই সাথে দিতে হবে কচুরি পচা, এবং এই কচুরি পচা দিয়ে আমরা লাউ গাছ রোপণ করব, যে কারণে মনে করেন যে আমরা এই কচুরি পচা নিয়ে আসতেছি। এই কচুরি পচা এই গর্তের মধ্যে দিয়ে দিলাম, এবং এই গর্তের মধ্যে যতক্ষণ তামাত না ভরবে ততক্ষণ তামাত আমরা এই গর্তে ভরতে থাকবো। লাউ গাছ লাগানো ভেবেছিলাম খুবই সহজ, কিন্তু না, সহজ না। আমি প্রত্যেক বছর আমার বাবা লাগায়, তো এই বছর আমি লাগানোর চেষ্টা করতেছি। দেখা যাক কেমন হয়, কিন্তু সেই আশা নিয়ে, প্রত্যাশা এবং ভালোবাসা নিয়ে লাউ গাছগুলো লাগাচ্ছি। দূর থেকে যে কচুরি পচাগুলো আনতেছি, এটা হচ্ছে বর্ষার শুরুতেই আমরা এই কচুরিগুলো ধরে এবং এগুলোকে ভোর দিয়ে পচিয়েছি, এবং সেই কচুরি পচাগুলোই আমরা এই গর্তের মধ্যে দিব এবং এইখানে লাউ গাছ রোপণ করব। তো বড় জমিতে বড় করে জাংলা দিয়ে আমরা লাউ গাছ রোপণ করি, এবং এইখানে আমরা বিশেষ করে 2টা ঝাড় দিয়েছি। এই 2 ঝাড়ে মিনিমাম 20টা গাছ লাগাবো, যে কারণে আমরা বড় করে গর্ত করে এবং বেশি করে কচুরি পচা দিয়ে লাগানোর চেষ্টা করতেছি। এইভাবে গর্ত করে এবং কচুরি পচা দিয়ে সুন্দর করে পাড়িয়ে এবং আশপাশ কুবিয়ে যেভাবে নেওয়া যায় ওইভাবে নিয়ে তারপরে লাউ গাছ রোপণ করতে হবে, এবং চারপাশ দিয়ে কিছু পাটখড়ি দিয়ে এবং বেড়া দিয়ে দিতে হবে লাউ গাছ রোপণের পরে। চেষ্টা কখনো ব্যর্থ যায় না, তো আমিও চেষ্টা করে দেখতেছি যে কিরকম লাভ হয়। অবশ্যই আপনাদের আগামী হয়তো কোনো এক ভিডিওতে দেখাবো। তো এখন আমরা যে দানাগুলো বা বিচিগুলো রোপণ করব, সেই জন্য আমরা কিছু ছোট ছোট বলের মতো করে নিচ্ছি কচুরি পচা। এইগুলোর মধ্যে রোপণ করলে খুব দ্রুত গাছগুলো হয় এবং খুব সুন্দর মোটা মানের গাছগুলো হয়ে ওঠে। তো আমাদের এই চেষ্টা যেন ব্যর্থ না যায়, সবাই দোয়া করবেন আমাদের লাউ গাছ যেন ভালো হয় আর কৃষিকাজ যেন সফল হতে পারি ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।